বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি কলেজ সমূহের জন্য নির্ধারিত সিলেবাস থেকে অনার দ্বিতীয় বর্ষের জন্য প্লান্ট ট্যাক্সোনমি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। ইতিপূর্বে আমরা কয়েকটি ক্লাস নিয়েছি। আজকে সকল ছাত্রছাত্রীদেরকে ক্লাসে যোগদানের জন্য অনুরোধ রাখছি। আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। উদ্ভিদ বিজ্ঞান বিভাগ সুস্বাগতম সকল শিক্ষার্থীবৃন্দকে। শিক্ষক পরিস্থিতি, আমি এস.এম. আইয়ুব হোসেন, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সরকারি এম.এম. কলেজ, যশোর। আজকে আমাদের পঠিত বিষয় প্লান্ট ট্যাক্সোনমি থেকে সংখ্যাবাচক শ্রেণীবিন্যাস তত্ত্বের দ্বিতীয় ক্লাস। গত ক্লাসে আমরা পড়েছিলাম যেগুলো বাকি, তার পরবর্তী থেকে আমরা আজকে আলোচনা শুরু করব। বৈশিষ্ট্যের পরিমাপ করা। আমরা O2S সম্পর্কে গতদিন আমরা জেনেছিলাম। এই O2S এর বৈশিষ্ট্যগুলো কেমন হবে, সেই বৈশিষ্ট্যগুলো আমরা ডেটা ম্যাট্রিক্সে সজ্জিত করেছিলাম। আমরা TN সিরিজ টেবিল দেখেছিলাম। সেখানে আমরা একদিকে প্রজাতিগুলো, অপরদিকে তাদের বৈশিষ্ট্যগুলো আমরা সজ্জিত করেছিলাম। সেখান থেকে আমরা ডেটা ম্যাট্রিক্স আমরা পেয়েছিলাম। সেই ডেটা ম্যাট্রিক্সে সজ্জিত করার পরে প্রত্যেকটি O2 এর পারস্পরিক সাদৃশ্য মান নির্ণয় করাকে বলা হয় সাদৃশ্যতার পরিমাপকরণ বলা হয়। তাহলে আমরা বুঝতে পারছি যে কোনো প্রজাতির দুটি সদস্যের ভিতরে অথবা দুটি প্রজাতিভুক্ত দুটি উদ্ভিদের মধ্যে তাদের বৈশিষ্ট্যগুলোকে, তাদের সাদৃশ্য খুঁজে বের করব এবং সেই সাদৃশ্যগুলোকে সাংকেতিক ভাষায় প্রকাশ করার পরে সেগুলোকে আমরা ডেটা ম্যাট্রিক্সে সজ্জিত করব এবং সেখান থেকে আমরা তাদের মান নির্ণয় করব। এই যে পদ্ধতিটা, সেটা হচ্ছে তাদের সাদৃশ্যতার পরিমাপকরণ বলা হয়। প্রতিটি এককের জন্য আমরা সমান সংখ্যক বৈশিষ্ট্য সংগ্রহের পর এদের উপস্থিতি অথবা অনুপস্থিতি ভিত্তিতে একটির সাথে অপরটির তুলনা করব। আমরা মনে করতে পারি দুটি গাছ, একটি আম গাছ এবং একটি কাঁঠাল গাছ, উভয়ের ভিতরে সাদৃশ্য অবশ্যই আছে। উভয়ের পাতা জালিকা শিরা বিন্যাস, এটা তাদের উপস্থিত বৈশিষ্ট্য। কিন্তু যদি বলি পাতার স্বল্পপত্র কাঁঠাল গাছে আছে কিন্তু আম গাছে নেই, তাহলে বুঝতে পারছি একটি বৈশিষ্ট্য উভয় উদ্ভিদে থাকতেও পারে অথবা নাও থাকতে পারে। যেটি নেই সেটাকে আমি অনুপস্থিত হিসাবে মাইনাস চিহ্ন দিয়ে প্রকাশ করব। যে বৈশিষ্ট্য আছে সেটাকে আমি উপস্থিত বৈশিষ্ট্য অথবা প্লাস চিহ্ন দিয়ে সেটিকে প্রকাশ করব। অর্থাৎ উপস্থিত অথবা অনুপস্থিত যে কোনোটাকে আমি ধরে আমি কাজ করতে পারি। অর্থাৎ প্রতিটি এককের জন্য সমান সংখ্যক বৈশিষ্ট্য সংগ্রহ করতে হবে। সেই বৈশিষ্ট্যটা অবশ্যই সেটা উপস্থিত অথবা অনুপস্থিত যে কোনো একটি হতে পারে এবং এভাবে আমরা সকল বৈশিষ্ট্য প্রয়োগ করব। আমরা গত ক্লাসে বলেছিলাম কমপক্ষে 60টি বৈশিষ্ট্য লাগবে অথবা ঊর্ধ্বে 100-র বেশি বৈশিষ্ট্য হলে তার ফলাফলটা ভালো আসবে। যত কম সংখ্যক বৈশিষ্ট্য হবে ফলাফল তত অস্থায়ী হবে এবং ফলাফলের মান ভালো হবে না। যদি বৈশিষ্ট্যের সংখ্যা বেশি হয় তাহলে, অর্থাৎ অ্যাবভ 100 বা তার বেশি যদি হয়, তাহলে আমাদের রেজাল্টটা ভালো আসবে। এই জন্য আমরা চেষ্টা করব আমরা যত সংখ্যক বৈশিষ্ট্য পাই, সেটা মরফোলজিক্যাল হোক, সেটা অ্যানাটমিক্যাল হোক, সেটা সাইটোলজিক্যাল হোক, যে ধরনের বৈশিষ্ট্য আমরা সংগ্রহ করতে পারি সেগুলি আমরা সংগ্রহ করব, তাদেরকে আমরা সাংকেতিক ভাষায় প্রকাশ করব এবং সেগুলিকে আমরা ডেটা ম্যাট্রিক্সে সজ্জিত করব এবং সেগুলিকে উপস্থিত অনুপস্থিত হতে পারে সেটা যে কোনো একটা,
এবং সেটাকে আমরা কম্পেয়ার করব একটির সাথে অপরটি। এই কম্পেয়ার করে আমরা তার বৈশিষ্ট্য পরিমাপ করতে পারবো। দুটি ওটি এর মধ্যে সাদৃশ্যমূলক সমতা অথবা বৈসাদৃশ্যমূলক অসমতা সেটা শতকরা হারে আমরা নির্ণয় করতে পারবো। অর্থাৎ দুটি প্রজাতির ভিতরে কতগুলো বৈশিষ্ট্য উপস্থিত আছে, একটিতে আছে অন্যটি নেই, সেটা আমরা অবশ্যই শতকরা হার হিসেবে মনে করি। আমরা 100টি বৈশিষ্ট্য আমরা নিয়েছি, একটি উদ্ভিদে 100টি বীজের ভিতরে আমরা 80টি বৈশিষ্ট্য পেয়েছি, অন্যটিতে আমরা 40টি বৈশিষ্ট্য উপস্থিত পেয়েছি। দ্যাট মিনস, এর অর্থ হচ্ছে যে প্রথম উদ্ভিদটিতে 80% বৈশিষ্ট্য আছে, দ্বিতীয়টি দিকে 40% আছে। দ্যাট মিনস উভয়ের ভিতরে মিল কত পার্সেন্ট? 40%। কারণ উভয়ের ভিতরে আমি 40% বৈশিষ্ট্যের মিল পেয়েছি। অথবা তাও না হতে পারে, দেখা যাচ্ছে এমন হতে পারে যে প্রথম উদ্ভিদে যেটা বৈশিষ্ট্য উপস্থিত পেয়েছি, পরেরটাতে সেটি নাই, অনুপস্থিত। দ্বিতীয়টিতে উপস্থিত পেয়েছি, দ্বিতীয়টিতেও অনুপস্থিত, এমন হতে পারে। অথবা এমন হতে পারে যে উভয় উদ্ভিদে দুটি বৈশিষ্ট্য উভয় উপস্থিত। এরকম উপস্থিত বৈশিষ্ট্যের সংখ্যা 40 বা তার কম হবে। যদি আমরা দুটি উদ্ভিদের তুলনা করি, তাহলে আমরা দেখতে পাবো যে আমরা যতগুলো বৈশিষ্ট্য নিয়েছি, অর্থাৎ উভয়ের ভিতরে যদি 40টি বৈশিষ্ট্য পাই, কিন্তু উভয় উপস্থিত সংখ্যা অবশ্যই কম হবে। আমি জিনিসটা আবার বলছি বুঝিয়ে, যে আমরা দুটি উদ্ভিদ নিলাম, দুটি উদ্ভিদের ভিতরে আমরা বৈশিষ্ট্য তুলনা করছি, একটিতে আমরা 80টি বৈশিষ্ট্য পেয়েছি, অন্যটিতে আমরা 40টি বৈশিষ্ট্য উপস্থিত পেয়েছি। এখন আমরা বলতে পারি প্রথমটিতে 80%, পরটিতে 40% শতকরা হারে প্রকাশ করতে পারছি। কিন্তু আমি যদি বলি উভয় উদ্ভিদে কতটি উপস্থিত, অনেকে বলবে 40টি। না, 40টি হতে পারে অথবা তার কম হতে পারে। কারণ প্রথম উদ্ভিদে যেটি উপস্থিত, দ্বিতীয় উদ্ভিদে সেটা অনুপস্থিত, দ্বিতীয় উদ্ভিদে যেটা উপস্থিত, প্রথম উদ্ভিদে সেটা অনুপস্থিত। সুতরাং উভয় উদ্ভিদে উপস্থিত নাও থাকতে পারে, অর্থাৎ আবার উভয় উদ্ভিদে উপস্থিত একাধিক বৈশিষ্ট্য থাকতে পারে। এই যে বলছি সর্বোচ্চ 40টি বৈশিষ্ট্য উপস্থিত আমার উদাহরণে, অথবা তার কম সংখ্যক বৈশিষ্ট্য উপস্থিত থাকতে পারে। অর্থাৎ এভাবে আমরা তাদের শতকরা হার আমরা নির্ণয় করতে পারি যে কতগুলো বৈশিষ্ট্য উপস্থিত অথবা কতগুলো অনুপস্থিত। আমরা উপস্থিত বৈশিষ্ট্য নির্ণয় করে 100 থেকে বিয়োগ করে আমরা অনুপস্থিত বৈশিষ্ট্য আমরা নির্ণয় করতে পারি। ট্যাক্সোনমিক গ্রুপগুলোকে 3টি পদ্ধতিতে ফেনেটিক সাদৃশ্য নির্ণয় করা হয়ে থাকে। একটা হচ্ছে সমতা সহগ পদ্ধতি, অর্থাৎ প্রত্যেকটি O2 এর মধ্যে সামগ্রিক সাদৃশ্যটা নির্ণয় করে শতকরা হারে প্রকাশ করাকে আমরা কোএফিসিয়েন্ট অফ অ্যাসোসিয়েশন বা সমতার সহগ বলে থাকি। আমরা এই সমতার সহগের মানটা 0 থেকে 1 এর মধ্যে হবে। সামগ্রিক সাদৃশ্যটা প্রকাশ করতে পারে আমরা, এই প্রকাশ করতে আমরা সাধারণত সাদৃশ্য, ইংলিশ শব্দ সিমিলারিটি অর্থাৎ এস দ্বারা প্রকাশ করতে পারি। অর্থাৎ এই সামগ্রিক সাদৃশ্যতা নির্ণয় করার জন্য দুটি সূত্র ব্যবহার করা হয়ে থাকে। সূত্র দুটি আমরা দেখছি। নাম্বার 1, জ্যাকবস কোএফিসিয়েন্ট, অর্থাৎ সংক্ষেপে আমরা AG দ্বারা প্রকাশ করে থাকি, এবং সেটাকে সমতার সহগ প্রকাশ সূত্রটাকে আমরা এভাবে লিখতে পারি, AJ ইকুয়াল টু A ডিভাইডেড বাই A প্লাস B প্লাস C ইন্টু 100। অর্থাৎ এ হচ্ছে দুটি সেটের মধ্যে মোট বৈশিষ্ট্য এবং বি হচ্ছে মোট বৈশিষ্ট্য সংখ্যা এবং সি হচ্ছে অপর সেটের মধ্যে বৈশিষ্ট্যের সংখ্যা। অর্থাৎ 3টি সেটের মধ্যে, অর্থাৎ 3টি উদ্ভিদ ব্যবহার করা হয়েছে এখানে, একটা এ, একটা বি, একটা সি। 3টা উদ্ভিদে কতগুলো বৈশিষ্ট্য আমরা উপস্থিত পেয়েছি, অর্থাৎ যোগ করলে মোট বৈশিষ্ট্য পাবো। আমরা ধরে নিতে পারি 3টি উদ্ভিদে আমরা বৈশিষ্ট্য পেয়েছি 100টির মধ্যে এতে উপস্থিত 30, বিতে উপস্থিত 20, সিতে উপস্থিত 10। তাহলে 30 যোগ 10, 30 যোগ 20 সমান 50 যোগ 10, টোটাল 60। কিন্তু তার মধ্যে এতে পেয়েছি আমরা মাত্র 30টি, অর্থাৎ 30কে 60 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে আমরা তার শতকরা বৈশিষ্ট্য আমরা পাচ্ছি কতটি উপস্থিত বৈশিষ্ট্য। একইভাবে আমরা বিয়োগ যদি আমরা লিখতে চাই, সেক্ষেত্রে আমরা AJ ইকুয়াল টু B বাই A প্লাস B প্লাস C লিখব। যদি সি উদ্ভিদে লিখতে চাই, আমরা একইভাবে C বাই A প্লাস B প্লাস C ইন্টু 100 দিয়ে আমরা প্রকাশ করব। অর্থাৎ এভাবে আমরা 3টি উদ্ভিদেরই তাদের সাদৃশ্যতার সহগ কত আমরা শতকরা আমরা প্রকাশ করতে পারি। নাম্বার 2, শ্রীনাথের সূত্র। 1957 সালে তিনি সূত্রটি দিয়েছিলেন।
তিনি সমতার সহগ প্রকাশ করতে সেলিনার যে সূত্রটি ব্যবহার করেছিলেন, S equal to NS divided by NS plus ND into 100, অর্থাৎ NS হচ্ছে দুটি OTU এর মধ্যে বৈশিষ্ট্য প্লাস বৈশিষ্ট্য, ND হচ্ছে OTU এর মধ্যে প্লাস উপস্থিত বৈশিষ্ট্য এবং অপর OTU এর মধ্যে মাইনাস উপস্থিত বৈশিষ্ট্য। তাহলে আমরা বুঝতে পারছি যে NS দ্বারা বোঝাচ্ছে অর্থাৎ প্লাস দ্যাট ইজ উপস্থিত, কত সংখ্যক বৈশিষ্ট্য উপস্থিত আছে তার সংখ্যা, দুটি OTU এর মধ্যে মোট উপস্থিত সংখ্যা, অর্থাৎ মোট কতটি বৈশিষ্ট্য উপস্থিত আছে তার সংখ্যার দ্বারা আমরা NS দ্বারা প্রকাশ করছি। ND দ্বারা আমরা কি প্রকাশ করছি, অর্থাৎ ND দ্বারা আমরা একটি OTU এর মধ্যে উপস্থিত সংখ্যা এবং অপর OTU এর মধ্যে অনুপস্থিত সংখ্যা যোগফলটা আমরা প্রকাশ করছি এবং ডিভাইডেড 100। এই সূত্র ব্যবহার করে তিনি এই সমতার সহগ নির্ণয় করেছিলেন এবং এই দুটি সূত্র বর্তমানে প্রচলিত আছে। এই দুটি সূত্র ব্যবহার করে আমরা সমতার সহগ নির্ণয় করতে পারি। আমরা এখানে একটি চিত্রের মাধ্যমে জিনিসটি ব্যাখ্যা করছি। আমরা এক্সাম্পল অফ এ ফেনোগ্রাম জেনারেটেড বাই ইউজিং নিউমেরিক্যাল ট্যাক্সোনমিক মেথডস। এটা বলছি একদিকে আমরা ট্যাক্সাগুলোকে সজ্জিত করেছি A B C D E, এখানে 5টি ট্যাক্সাকে নির্ধারণ করা হয়েছে। এই 5টি ট্যাক্সার মধ্যে A এবং B এর মধ্যে মিল কত পার্সেন্ট পেয়েছি আমরা, অর্থাৎ তার মিলের পরিমাণ আমরা প্রায় দেখতে পাচ্ছি 90%। এর পরবর্তীতে আমরা A B সঙ্গে, অর্থাৎ প্রথমে দেখি আমরা A B দেখলাম, এরপরে C এবং D ট্যাক্সা এবং C D এবং ট্যাক্সার মধ্যে আমরা মিল পেয়েছি প্রায় 85% মিল পেয়েছি। এর পরবর্তীতে আমরা যদি আমরা বলি A B C D এর মধ্যে কত পার্সেন্ট মিল পেয়েছি, সেটাও 85%, অর্থাৎ লাল লেখা দ্বারা নির্দেশ করা হয়েছে 85%। এরপর যদি বলি আমরা A B C D উভয়ের মধ্যে মিল কত পার্সেন্ট হয়েছে, অর্থাৎ বিলো 60 সিমিলারিটি, বিলো 60% সিমিলারিটি পেয়েছি। এরপর যদি বলি আমরা যে A B C D E এর টোটাল 5টি ট্যাক্সের মধ্যে কত পার্সেন্ট মিল পেয়েছি, অর্থাৎ বিলো 30, অ্যাবভ 20 অথবা বিলো 30। এভাবে আমরা একটা ফেনোগ্রাম জেনারেট করতে পারি, অর্থাৎ নিউমেরিক্যাল ট্যাক্সোনমিক মেথডে আমরা এভাবে অনেকগুলো প্রজাতির ভিতরে তাদের সিমিলারিটি আমরা খুঁজে বের করতে পারি। নাম্বার 2 হচ্ছে সহসম্বন্ধক নিম্নলিখিত সূত্রে ব্যবহার করে থাকে এবং নাম্বার 3 অর্থাৎ ট্যাক্সোনমিক দূরত্ব নির্ণয়। ট্যাক্সোনমিক দূরত্ব নির্ণয়ের জন্য আমরা যেটি ব্যবহার করে থাকি D equal to 100 minus RXY, অর্থাৎ সংখ্যাঙ্ক 0.65, অর্থাৎ এর অর্থ হচ্ছে 65% দূরত্ব হলে 100% বিয়োগ 65%, অথবা সেটাকে আমরা 35% বা 0.35 দিয়ে আমরা প্রকাশ করব। সহসম্বন্ধ সূত্র তোমরা অর্থাৎ বায়োস্ট্যাটের যে কোনো বই দিকে সেই সূত্রটি লিখে নিতে পারবে। আর এর ইকুয়াল টু আর এর যে সূত্র আছে, কোরিলেশন যে সূত্র আছে, সেই কোরিলেশন সূত্রটি সেখান থেকে তোমরা সংগ্রহ করতে পারবে। গুচ্ছ বিশ্লেষণ অর্থাৎ কম্পিউটারের সহায়তায় সমতার ভিত্তিতে সার্বজনীন সমতুল্য OTU গুলোকে পাশাপাশি স্থাপন করে তুলনা করাকে বলা হচ্ছে গুচ্ছ বিশ্লেষণ। আমরা কি বলতে চাইছি, আমরা বলতে চাচ্ছি যে আমরা যে কাজটি ম্যানুয়ালি করতে গেলে কয়েকদিন লাগতে পারে এবং সেটা ক্যালকুলেট করতে গেলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, সেটি আমরা কম্পিউটারের মধ্যে অ্যানালিসিস করলে খুব কম সময় খুব সহজভাবে এবং সঠিকভাবে তার রেজাল্টগুলোকে উপস্থাপন করতে পারবো। এই জন্য আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে যে অর্থাৎ সর্বাধিক সমতুল্য OTU, অর্থাৎ যতগুলো আমরা OTU পেয়েছি সেগুলোর পাশাপাশি স্থাপন করে আমরা যদি তাদের কম্পেয়ার করি সেটাকে বলা হয় গুচ্ছ বিশ্লেষণ বলে থাকি আমরা, ক্লাস্টার অ্যানালিসিস। এই ক্লাস্টার অ্যানালিসিস বা গুচ্ছ বিশ্লেষণ হচ্ছে এক ধরনের বহুমুখী পরিসংখ্যানিক বা গাণিতিক বিশ্লেষণ, যার মাধ্যমে আমরা জীবসমূহকে আলাদা আলাদা গুচ্ছ বা ক্লাস্টারে ভাগ করতে পারি। এর মাধ্যমে আমরা অর্থাৎ সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে কাঁঠাল গাছ, ডেওয়া গাছ, ডেওয়া ফল যেটা বলতে থাকি আমরা, চাপালিশ, ব্রেড ট্রি, আম, আমলা, অনেকগুলি গাছ আমরা নাম বলেছি। এই গাছগুলিকে যদি আমরা কম্পেয়ার করি, তাদেরকে যদি আমি সর্বাধিকভাবে গুচ্ছ বিশ্লেষণের চেষ্টা করি, তাহলে দেখা যাবে
যে প্রথম যে কয়টি নাম বলেছি আমরা, কাঁঠাল, দেওয়া ফল, ব্রেড প্লান্ট, চাপালিশ, এগুলো সবগুলোই এক গুচ্ছে বা ক্লাস্টারে চলে আসবে। কারণ কি, তাদের ফলের বৈশিষ্ট্য অনুসারে তাদেরকে আমরা একটা ক্লাস্টারে অন্তর্ভুক্ত করতে পারবো। কিন্তু তাদের ফলের সঙ্গে আম, আমড়া, জামরুল, এদেরকে আমরা কিন্তু একই ক্লাস্টারে অন্তর্ভুক্ত করতে পারবো না। বা কারণ হচ্ছে তাদের ফলের বৈশিষ্ট্যগুলো ভিন্ন ভিন্ন ধরনের। সুতরাং এভাবে আমরা ক্লাস্টার বিশ্লেষণ করতে পারি। এরূপ বিশ্লেষণের প্রধান উদ্দেশ্য হচ্ছে জীবসমূহকে সাদৃশ্য নির্ণয় করা এবং মিলযুক্ত জীবগ্রুপকে একত্রে করে একটি গ্রুপ করে তাদের মধ্যে সম্পর্ক নির্ণয় করা এবং এই সম্পর্ক নির্ণয় করে তাদের ভিতরে অর্থাৎ ওটিএর গুলোর সমতা সহগ নির্ণয় করতে পারি আমরা। এবং ওটিএর গুলোর এরূপ সমতা গ্রুপ বা ক্লাস্টার বা ফেনন, অর্থাৎ ফেনন হচ্ছে গিয়ে এখন এখানে নতুন একটি টার্ম আমরা দেখতে পাচ্ছি, ফেনন। ফেননটা কি? ফেনন হচ্ছে বিভিন্ন ট্যাক্সন গ্রুপের সমকক্ষ, কিন্তু ফেনন বা ট্যাক্সন কিন্তু তারা এক নয়। অর্থাৎ একই রকম অর্থ বহন করে, কিন্তু জিনিসটা আসলে এক নয়। ফেনন এবং ট্যাক্সন দুটি ভিন্ন জিনিস। অর্থাৎ ফেনন হচ্ছে বিভিন্ন ট্যাক্সন গ্রুপের মধ্যে সমকক্ষ জিনিস মূলত। সাধারণত পরোক্ষভাবে আমরা টিএন বাই টিএক্স বাই এন টেবিলে উপাত্তগুলোকে বা ডাটা ম্যাট্রিক্স এর মাধ্যমে এরকম আমরা বিশ্লেষণ করতে পারি। ক্লাস্টার বিশ্লেষণ পরে এগুলো আমরা ডেন্ডোগ্রামে উপস্থাপন করতে পারি। ডেন্ডোগ্রাম একটা কমপ্লেক্স জিনিস। এই ডেন্ডোগ্রাম সম্পর্কে আমরা আগামী ক্লাসে আমরা আলোচনা করব এবং সেটি আমরা চিত্রের মাধ্যমে দেখাবো কিভাবে ডেন্ডোগ্রাম প্রস্তুত করতে হয়, সেটা আমরা ব্যাখ্যা করব সেই ক্লাসে। আমরা এখানে সিমিলারিটি ম্যাট্রিক্স দেখতে পাচ্ছি, ফেননের চিত্র দেখতে পাচ্ছি এবং এখানে আমরা ডেন্ডোগ্রামের ছবি দেখতে পাচ্ছি, যদিও আজকে বিষয় ডেন্ডোগ্রাম নয়। ডেন্ডোগ্রাম আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব ডেন্ডোগ্রাম সম্পর্কে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে আপাতত শেষ করছি। আমাদের প্রতিদিনের মতন আমাদের উদ্ভিদের সঙ্গে কিছু পরিচয় হতে আমরা চাই। আজ ক্লাসেও আমরা কিছু উদ্ভিদের সঙ্গে পরিচয় হব এবং সেই ক্লাসে আমি সবাইকে উদ্ভিদগুলোকে কালেকশন করে এই উদ্ভিদগুলোর সঙ্গে মিলিয়ে সবকে দেখতে অনুরোধ রাখছি। আমরা একটি উদ্ভিদ দেখতে পাচ্ছি। আমরা প্রত্যেকে উদ্ভিদ সংগ্রহ করার চেষ্টা করব, তবে সকলের কাছে আমার অনুরোধ থাকবে যে আমরা উদ্ভিদগুলো ধ্বংস করব না। কোন উদ্ভিদ যদি কালেকশন করি তবে সেগুলোকে সময়ে ধ্বংস করব না। হয়তো তার কোনো অংশ আমরা উঠে নিয়ে আসতে পারি অথবা তার ছবি উঠে নিয়ে আসতে পারি। কারণ আমাদের আশেপাশে যে উদ্ভিদগুলো আছে সেগুলো আমরা সবাই যদি ছিঁড়ে ফেলি বা নষ্ট করে ফেলি তাহলে সেগুলো একসময় প্রকৃতি থেকে হারিয়ে যাবে। এই জন্য আমরা উদ্ভিদ সংগ্রহের ক্ষেত্রে অবশ্যই আমাদের দৃষ্টি রাখতে হবে যে উদ্ভিদগুলোকে একেবারে নির্মূল করা যাবে না, তাদের কিছু অংশ অবশ্যই রেখে দিতে হবে। আর যদি আমরা পারি তাহলে তার ক্যামেরা দিয়ে ছবি উঠাই নিয়ে এসে আমরা তার সঙ্গে মিল করে দেখতে পারি, অথবা এই ছবিটি গাছের কাছে নিয়ে তার সঙ্গে আমরা সাদৃশ্য যাচাই করতে পারি যে গাছগুলো কেমন, আসলে একই রকম কিনা, তার গাছগুলো কি এবং কেমন। আমরা প্রথম যে একটি গাছ দেখতে পাচ্ছি উলু খড় বলে থাকি, এরা কাশফুলের মতো ছোট ছোট ফুল হয়, গাছগুলো 1 বিঘের মতো লম্বা হয়, এটাকে আমরা উলু খড় বলে থাকি। আমরা সাইন্টিফিক নেম হচ্ছে ইম্পার্টাটা সিলিন্ড্রিকা ভ্যারাইটি, মেজর ভ্যারাইটি মূলত এরা, এবং এরা পয়েসি ফ্যামিলিভুক্ত একটি উদ্ভিদ উলু খড়। এদের আমাদের আশপাশে সাধারণত অনাবাদী জমিতে আমরা এদেরকে জন্মাতে দেখে থাকি। এই গাছটি আমরা প্রায় পরিচিত এদের মোটামুটি এই গাছের সাথে। এটি সাধারণত লবণাক্ত অঞ্চলে বেশি জন্মে থাকে। আমাদের বিল যখন শুকিয়ে যায় তখন সেই বিল অঞ্চলে এটা এদেরকে জন্মাতে দেখে থাকি মূলত বেশিরভাগ ক্ষেত্রে। এবং এটির নাম হচ্ছে বর্ণনিয়া। অর্থাৎ এটি যে আমরা যে অর্থাৎ টাইম ফুল যেটা আমরা ব্যবহার করে থাকি, সেই টাইম ফুলের গণভুক্তরা, অর্থাৎ পর্তুলেকা ওলিয়েসিয়া এর সায়েন্টিফিক নেম, এবং এর ফ্যামিলি হচ্ছে পর্তুলেকেসি। আমি আরেকটি উদ্ভিদ দেখতে পাচ্ছি, পাতা হার্ট শেপ। এটার সাধারণ নাম হচ্ছে বেড়েলা বলে থাকি আমরা।
এই সিডা বা আমরা সিডা বলে থাকি, গন্ধ সিডা, গন্ধযুক্ত উদ্ভিদ। এটাকে আমরা সিডা কর্ডিফোলিয়া সায়েন্টিফিক নেম। ফ্যামিলি হচ্ছে মালভেসি ফ্যামিলি গন্ধযুক্ত উদ্ভিদ। এটা সাধারণত লতানো প্রকৃতির, মাটিতে হয়ে থাকে, লতেই থাকে থাকে। নেক্সট আরেকটি দেখতে পাচ্ছি প্রায় পাশাপাশি উদ্ভিদ, এটা হচ্ছে সিডা। কিন্তু আগের উদ্ভিদের পাতা এই উদ্ভিদ পাতা একই রকম, কিন্তু একটু পার্থক্য আছে। পার্থক্য ফুলের পার্থক্য আছে, প্লাস উদ্ভিদের ক্যারেক্টারের বৈশিষ্ট্য পার্থক্য আছে। অর্থাৎ ওখানে আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে কি লতানো উদ্ভিদ, কিন্তু এটা না, এটা ইরেক্ট। অর্থাৎ এই উদ্ভিদটা খাড়া প্রকৃতির। সায়েন্টিফিক নেমও চেঞ্জ হয়ে গেছে, সিডা কোয়াড্রাটা। এবং একই ফ্যামিলিভুক্ত উদ্ভিদ, মালভেসি পরিবারভুক্ত উদ্ভিদ। আমাদের আশপাশে রাস্তা দুই পাশে বা অথবা পতিত জমিতে আমাদের এদেরকে জন্মাতে দেখে থাকি। নেক্সট আরেকটি উদ্ভিদ দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে মূলত হচ্ছে গিয়ে অর্থাৎ এটাও সিডা, অর্থাৎ বেড়েলা গন্ধযুক্ত উদ্ভিদ, সিডা গন্ধযুক্ত উদ্ভিদ। অর্থাৎ এটার নাম সিডা ওরিয়েন্টালিস। এর ফুলটা সাদা বর্ণ। এর আরেকটি ফুল আছে হলুদ বর্ণ, সেটা তার নামটা ভিন্ন। এটা হচ্ছে সিডা ওরিয়েন্টালিস, ফ্যামিলি মালভেসি গন্ধযুক্ত উদ্ভিদ। এটাও বেড়েলা। বেড়ে অনেকগুলি আমরা প্রজাতি পাচ্ছি, বহু প্রজাতি পাওয়া যায় বেড়েলার। আমি কয়েকটি এখানে উপস্থাপন করছি। এটা এটা সিডা রম্বিফোলিয়া, এর সায়েন্টিফিক নেম সিডা রম্বিফোলিয়া, মালভেসি ফ্যামিলিভুক্ত উদ্ভিদ। অনেকগুলি গাছ আমরা আজকে দেখলাম, অর্থাৎ সিডা গন্ধযুক্ত। আগামীতে হয়তো আরো কিছু গাছ দেখবো সিডা গন্ধযুক্ত। এই যে গাছগুলি দেখলাম আমরা, এই ছবিগুলির সাথে তোমরা মাঠে যে গাছগুলিকে মিলে দেখতে পারবে, এবং প্রত্যেকে এর সায়েন্টিফিক নেমগুলো আমরা একটু একটু করে মুখস্থ করে ফেলবো। প্রতিদিন যদি একটি গাছের নাম মুখস্থ করি, তাহলে 365 গাছের নাম মুখস্থ হওয়ার কথা। অত আমাদের দরকার নেই। আমরা যদি 100 গাছের নাম এক বছরে মুখস্থ করতে পারি, তাহলে বহু গাছের নাম আমাদের মুখস্থ হয়ে যাবে। এবং সবাইকে অনুরোধ রাখবো যে উদ্ভিদ সংগ্রহ, উদ্ভিদ অভিযান, উদ্ভিদকে টিকিয়ে রাখা, উদ্ভিদ সংরক্ষণ, উদ্ভিদকে অর্থাৎ যেগুলো হচ্ছে বিলুপ্তের উদ্ভিদ তাদেরকে সংরক্ষণ করা আমাদের দায়িত্ব। কারণ প্রতি উদ্ভিদ হচ্ছে আমাদের সম্পদ। কোন উদ্ভিদ থেকে আমরা কোন উপকার পেতে পারি আমরা জানি না। আমাদের অনেক কিছু অজানা রয়ে গেছে এখনো পর্যন্ত। আমাদের জীববিজ্ঞানের জ্ঞান এখনো পর্যন্ত সিঁড়ির দোরগোড়ায়। আমরা তবে এটি নিশ্চিত যে প্রতিটি উদ্ভিদে আমাদের উপকার করে থাকে। কোনো কিছু উপকার না করলে অন্তত অক্সিজেন দিয়ে উপকার করছে প্রতিটা মুহূর্তে আমাদেরকে, এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। সুতরাং প্রতিটা উদ্ভিদের প্রতি আমাদেরকে যত্নশীল হতে হবে, যত্নবান হতে হবে। বৃক্ষ কর্তন করলে হবে না, বৃক্ষ বেশি বেশি রোপণ করতে হবে। এই আহ্বান রেখে আজকের মতো আমি ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।